नट बोल्टू नट बोल्टू नट बोल्टू এই নাট বল্টু नट बोल्टू नट बोल्टू नट बोल्टू ওরা মিষ্টি ওরা দুষ্টু ওরা করে না মারামারি ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে नट बोल्टू नट बोल्टू नट बोल्टू ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক 3 বছর প্রমোশন অফ বড় বাবু খুব শোক হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা নাট বল্টু নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। আজকের পরিবেশটা বড়ই সুন্দর, মনটা ফুরফুর করছে আর পেটটা বড়ই খালি খালি লাগছে। চল চল কিছু খাই। হ্যাঁ, তুই না একদম আমার মনের কথা বলেছিস। আচ্ছা না, তুই কি নাকে একটা গন্ধ পাচ্ছিস? হ্যাঁ পাচ্ছি বই কি, কি অসাধারণ একটা গন্ধ। মনে হচ্ছে গন্ধটা কার্তিকদার দোকান থেকে আসছে। একদম ঠিক বলেছিস। আরে মনে হচ্ছে যেন স্বর্গের রান্নাঘর থেকে ডাইরেক্ট আমাদের নাকেই গন্ধটা আসছে রে। কার্তিকদা আজকাল যে কত রকমের ফাটাফাটি রান্না করছে তার ঠিক নেই। আবার কিছু নতুন বানিয়েছে মনে হয়। কার্তিকদার রেসিপি তো লাজবাব। চল চল দেখতেই হচ্ছে। এই গন্ধে না আর রাস্তায় থাকা যাচ্ছে না। পাচালা পাচালা। নতুন আইটেমই বটে। ওই দেখ মেনু বোর্ডে কি কি লেখা আছে। চিকেন দিলখুশ। ও নামটা পড়ে আর গন্ধ শুকেই দিলটা একেবারে খুশ হয়ে গেল রে ভাই। যা বলেছিস, কিন্তু দাম তো লেখা আছে 110 টাকা। এই তোর কাছে কত আছে রে? 8 টাকা। হ্যাঁ পকেট মানি তো কবেই খতম। তাহলে আর কি, এই চিকেন দিলখুশ পেটে না পাঠিয়ে আমাদের দিলকে নাখুশ করতে হবে। কিন্তু কিন্তু এটা অন্যায় বল্টু, খুব অধর্ম। না না, দিলকে নাখুশ হতে দেওয়া একেবারে যাবে না রে নাট। চল বাড়িতে গিয়ে বাবা মায়ের সাথে কথা বলতে হবে। বাবা মায়ের সঙ্গে পকেট মানি বাড়ানোর কথা বলতে গেলেই তো আমার বাবা অসুরের মতো মেরে মেরে মহিষুর দেখিয়ে দেবে। আর আমার বাবা মাও কি টাকা দেওয়ার জন্য চ্যারিটি খুলে বসে আছে ভাবছিস? টাকা চাইলেই তাদের মুখ একেবারে বেজার হয়ে যায়। মা দিন রাত টিভির সামনে ওই নিউজ দেখছে, আর বাবা খবরের কাগজ পড়ে বলে বেড়াচ্ছে জিনিসের যা দাম বাড়লো আর তো পারা যাচ্ছে না। ওই টিভি আর ওই খবরের কাগজটাই হলো যত নষ্টের গোড়া। যা বলেছি, আমার বাবাও তো টিভি দেখছে, খবরের কাগজ পড়ছে, আর দিন রাত একই কথা বলে যাচ্ছে জিনিসপত্রের যা দাম বাড়লো, সংসার চালানোই দায়। তাহলে তুই বল, জিনিসপত্রের যা দাম বেড়েছে তাতে এইটুকু পকেট মানিতে কি আর আমাদের চলে? আরে আমাদের তো রাস্তাঘাটে বেরোতে হয় নাকি? হ্যাঁ আমিও তো এক্সট্রা পকেট মানি নেব। আজ এসপার নয় ওসপার। চল তো বাড়ি চল দেখি। মা বাবা তোমরা দুজনেই তো আছো দেখছি, তা দুজনের সঙ্গেই না আমার একটা জরুরি কথা ছিল। এখনই অফিস থেকে এসেছি, এখন আবার তোর কি জরুরি কথা? হ্যাঁ যা গিয়ে পড়তে বস। হ্যাঁ সকাল থেকে একবারও তো বই খুলে বসতে দেখলাম না, খালি এদিক ওদিক চড়ে বেড়ানো। যা গিয়ে পড়তে বস। দেখো মা, পড়তে বসা ছাড়াও আমার জীবনে না অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। আছে বই কি, এই যেমন কার্তিকের দোকানে গিয়ে চপ কাটলেট খাওয়া, রাজ্যের গুন্ডা বদমাইশদের পেছনে লেগে বেড়ানো, এই সব তো তোমাদের কাজ। এইসব ছেড়ে এবার পড়াশোনাটা মন দিয়ে করো। পড়াশোনা তো মন দিয়ে করি বাবা, যে কোনোদিন বই খোলো 2-4 টুকরো মন পড়ে থাকবে। কোনোদিন কি ফেল করতে দেখেছো? কিন্তু তার পরিবর্তে আমরা যেটা পাই সেটা কিন্তু অতি তুচ্ছ। এক কথা সেটা কিছুই নয়। পরিবর্তে মানে? আর তুচ্ছ মানেই বা কি? কি বলতে চাইছিস বলতো? তুচ্ছ হলো কি আমাদের পকেট মানি। হ্যাঁ
দেখো কত বড় পকেট বানিয়ে দিয়েছে, মানি নেই। ওইটুকু পকেট মানিতে আমাদের সারা মাস চলে। হ্যাঁ, আমাদের সময় পকেট মানি কনসেপ্ট ছিল না, তখন যা লাগতো আমাদের বাবা মা কিনে দিত, তোদের তো তাও পকেট মানি দেওয়া হয়। সে তো আরো ভালো ছিল। আমার এখন চিকেন দিলখুশ লাগবে, যাও গিয়ে কিনে আনো। হ্যাঁ, এইসব ফালতু তর্ক করা বন্ধ করে এখন তুই পড়তে বস। ডিবেটে জিততে পারলে না বলেই ফালতু তর্ক হয়ে গেল না, সব বাবারা একরকম। ঠিক আছে ঠিক আছে। বাবা, একটা কথা ছিল। কথা? তোর আবার কি কথা? আমার পকেট মানি বাড়াতে হবে। মানে এই শোন, এই যে পাচ্ছিস এটাই ঢের, কিচ্ছু বাড়ানো হবে না। দেবে না? আচ্ছা বেশ, অসহযোগ। হ্যাঁ, আমি আমি অসহযোগ আন্দোলন করব। যা খুশি তাই কর। খরচা কোথায় তোর যে পকেট মানি বাড়াতে হবে? ওইটুকু পকেট মানিতে সারা মাস চলে না বাবা। খাওয়া দাওয়ার জিনিসের যে কিরকম দাম বেড়েছে সেটা তো তোমরাও জানো, বলো। হ্যাঁ ঢের জানি। অত গান্ডে পিন্ডে গিললে তোদের পয়সা এমনিতেই এক দুদিনে শেষ হয়ে যাবে। যা তো, বাজে বকিস না, অনেক কাজ আছে। আমার এদিকে অবস্থা তো পুরো টাইট। রাজি হবে বলে একেবারে মনে হচ্ছে না। আমার বাবা মাও একই রকম গো ধরে বসে আছে, জানিস তো। ওদের বেলায় জিনিসের দাম বেড়ে গেছে, আমাদের আমাদের বেলাতে পয়সাই নেই। সব খালি সেই এনশিয়েন্টেজের কথা বলছে। যখন বাবারা ছোট ছিল কাটলেট নাকি 10 পয়সা ছিল। এখন তো 10 পয়সা পাওয়াই যায় না। আর এখন তো একটা কাটলেটের দাম 40 টাকা। সেক্ষেত্রে 100 টাকা পকেট মানিতে আমাদের সারা মাস চলে। ঠিক বলেছিস। হিসেব অনুযায়ী পার ডে 3 টাকার 33 পয়সা। এতে কি চপ কাটলেট হয়? হ্যাঁ, কোনোদিনও হয়েছে? দাঁড়া, কাল সকালটা হোক, তারপরেই আমরা অসহযোগ আন্দোলন শুরু করব। আর পরেও যদি আমাদের কথায় কান না দেয় তাহলে আমরা প্ল্যান বি শুরু করে দেব। আচ্ছা, তোমার কি মনে হয় ওরা যে এই এক্সট্রা পকেট মানি চাইছে তার কি খুব দরকার আছে? না না, ওসবের কোনো দরকার নেই। প্রচন্ড খরচের হাত হয়েছে, সব টাকা পয়সা ওরা নিমেষে শেষ করে দিচ্ছে। এরপর যত পকেট মানি বাড়াবে তত ওরা ধ্বংস করে ছাড়বে। কিন্তু জিনিসপত্রের যে দাম বেড়েছে এটাও তো সত্যি। ছাড়ো তো, ওই পকেট মানি বাড়াবার কোনো কথায় কান দেবে না। বল্টুর বাবার সঙ্গে আমার কথা হয়ে গেছে, কাল থেকে যদি এসব নিয়ে আবার ঘ্যান ঘ্যান করা শুরু করে তাহলে এমন টাইট দেব যে নিজেরাই বুঝতে পারবে কত ধানে কত চাল। কি করবে? বাড়া, একবারে বল্টুর বাবার সাথে কথা বল। কি রে, চান টান করছিস না যে? স্কুলে যাবি না? না মা, আমি আজ থেকে স্কুল যাব না। কেন? কোথায় বড় হয়ে গেছে বলে স্কুলে যাবে না? ঠিক ধরেছো বাবা, ওইটুকু পকেট মানিতে আর স্কুল যাওয়া যায় না। তাই ভাবছি কোনো কাজকর্ম করব। পড়াশোনা করার সম্ভব হচ্ছে না, স্কুলে যাওয়াও সম্ভব নয়। খেতে দাও, খেয়ে কাজ খুঁজতে বেরোবো। কেন খুঁজতে বেরোতে হবে কেন? আমি তোকে কাজের ব্যবস্থা করে দিচ্ছি। তুই এখন রেশন দোকান থেকে রেশন নিয়ে আয়, তারপর চান খাওয়া করে রেডি হয়ে নে। চান খাওয়া করে রেডি হয়ে কি করব? তুই রেডি হয়ে আমার সঙ্গে আমার অফিসে যাবি। আমার বসের সাথে কথা বলে দেখেছি, তুই এখন থেকে আমার জায়গায় চাকরি করবি। অসাধারণ, তুমি তো দেখছি সব ব্যবস্থাই পাকা করে রেখেছো। ঠিক আছে, রেশনের ব্যাগটা দাও তো মা। এই নে। আচ্ছা, এটা কি বাবার কোনো ফন্দি? স্কুলে যাব না বললাম, এক কথায় রাজি হয়ে গেল। রেশনের ব্যাগ দিয়ে রেশন আনতে পাঠালো, অফিসে নিয়ে গিয়ে চাকরি দেবে বলছে। শিওর শিওর, এ নিশ্চয়ই কোনো একটা খারাপ ফন্দি। কায়দা করে আমাকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার প্ল্যান। ঠিক আছে, আমিও নাট। কত দুষ্টু লোকের টাইট দিলাম, এ তো সামান্য বাবা, তাও আবার নিজে। ও রিক্সা কাকু, ও কাকু। কোথায় যাবে খোকা বাবু? দাসপাড়া। আরে বল্টু রে, দাঁড়া 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 দাঁড়া। কি রে বল্টু, তোর বাড়িতে কি অবস্থা? আর বলিস না, আমাকে আমার বাবা বললো তোকে একটা চাকরির ব্যবস্থা করে দেবো। রিপাস, আমাকেও তো আমার বাবা বলেছে যে অফিসে নিয়ে গিয়ে চাকরির ব্যবস্থা করে দেবে। তারপর হাতের থলি ধরিয়ে রেশন আনতে পাঠিয়ে দিল। সে কি রে, আমার বাড়িতেও তো সেই একই গল্প। তার মানে আমার মনে হয় যে বাবা মারা আমাদের টাইট দেবে বলে নিজেদের মধ্যে যুক্তি করে এসব করছে। এক্স্যাক্টলি, তুই ঠিক ধরেছিস। এখন টাইটটা চুপচাপ খেয়ে নে, তারপর ভাবগতিক বুঝে
আমাদেরকেও পাল্টা ফায়ার করতে হবে। এখন এখন চুপচাপ দেখতে থাক কি হচ্ছে, কেননা পকেট মানি আমাদের বাড়াতেই হবে, আর এটা হচ্ছে আমাদের ন্যায্য চাহিদা। যা বলেছিস, দাঁড়া বাড়ি যাই, তারপর দেখছি। হ্যাঁ ঠিক আছে, চলো কাকু চলো, হয়ে গেছে। বাবা, ও বাবা, কিরে কি হলো? বাবা বাবা করছিস কেন? ও বাবা, এই রিক্সা কাকুকে 100 টাকা দিয়ে দাও তো। কেন? রেশন দোকান থেকে তো এখানে ভাড়া 10 টাকা। সে ঠিক আছে, কিন্তু মানবিকতা, হিউম্যানিটি, ওটা তো একটা ব্যাপার আছে নাকি? যথেষ্ট ভারী ব্যাগ বয়েছেন, আমিও যথেষ্ট স্বাস্থ্যবান ছেলে, এও যথেষ্ট রোদ উঠেছে, কড়া রোদ, তাই মানবিকতার খাতিরে 100 টাকা দেওয়া উচিত। আমি সেই কথা দিয়েই ওনার রিক্সায় উঠেছি। আমার কথার খেলাপি হলে উনি ওনার ন্যায্য চাহিদার জন্য আমাকে পেটাতেও পারেন। তুমি ওনাকে 100 টাকা দিয়ে দাও। খামোকার নিজের ছেলে মার খাবে রিক্সাওয়ালার কাছে, সে কি দেখতে ভালো লাগবে বাবা? টাকাটা নাও। বাবাকে কেমন টাইট দিলাম। সাবাস নাট, সাবাস। দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের মজা। স্যার, এই হলো আমার ছেলে নাট। আজ থেকে অফিসে ও আমার জায়গায় কাজ করবে, সংসার চালাবে। আরে নিশ্চয়ই নিশ্চয়ই। আপনারও তো বয়স হচ্ছে নাকি? হ্যাঁ, পুরোটাই গটাপ দেখছি, পুরোটাই গটাপ দেখাচ্ছি। আমি ওর ইন্টারভিউ নিয়ে নিচ্ছি। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। না, তুমি ততক্ষণ এখানে বসো। হ্যাঁ, সবই তো জানেন, একটু দেখবেন যাতে 2-1 দিনেই ও সোজা হয়। হ্যাঁ, কত অবাধ্য স্টাফকে টাইট করলাম, আরে তো বাচ্চা ছেলে। নাট, আমি তাহলে তোমার একটু ইন্টারভিউ নিয়ে নিই। হ্যাঁ নিশ্চয়ই, একটু কেন, অনেকটাই নিতে পারেন, নিন। তা নাট, তুমি বলো তো তুমি কি কি পারো? আমি ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সব পারি। কিন্তু আমাদের অফিসে তো অঙ্ক পারাটা খুব প্রয়োজন, সেটা তুমি কেমন পারো? সব পারি, অঙ্ক পারি, অ্যালজেব্রাতে একটু কাঁচা, নরম, কিন্তু জ্যামিতিতে ভালো ভালো পারি। জ্যামিতি? জ্যামিতি আমাদের এখানে খুবই কম লাগে। ঠিক আছে ঠিক আছে, এবারে দুটো জেনারেল নলেজের প্রশ্ন করব। ওটাতে আমি খুব পাকা, ভীষণ পাকা, টুসটুস করছি, বলুন। আচ্ছা, একটা উভচর প্রাণীর নাম করো দেখি। ব্যাং। ভেরি গুড, ভেরি গুড। আরো দুটো উভচর প্রাণীর নাম বলো। হ্যাঁ, ব্যাঙের বাবা, ব্যাঙের মা। তুমি ভালো মজা করতে পারো তো। আচ্ছা বলো তো, দিনের বেলা বৃষ্টি হলে বিদ্যুতের আলো দেখা যায় না, অথচ রাতে বৃষ্টি হলে ঘন ঘন বিদ্যুৎ চমকায় কেন? হ্যাঁ, ভেরি সিম্পল স্যার, রাতে ভগবান বিদ্যুতের আলো জ্বালিয়ে দেখে যে ওই সব মাটি সমানভাবে ভিজলো কিনা। অনেক দূর তো, আকাশে থাকেন, দেখতে পারে না, টর্চ মারে। বাবারে, যে মহাবিচ্ছু। হ্যাঁ, তাহলে আমি পাস তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার এই সেন্স অফ হিউমারের জন্য আমি তোমাকে চাকরি দিলাম। বাহ, আজ 27 তারিখ, আর 3 দিন পরেই মাইনে, আজ থেকে জয়েনিং। क्या बात, ভগবান যখন দেন ছাপ্পা ফেরে দেন। স্যার, মানে স্যার, আমার কাজটা একটু বুঝিয়ে দেবেন প্লিজ। না না না, প্রথম কদিন তোমার কোনো কাজ করার প্রয়োজন নেই। কাজ করবো না অথচ মাইনে পাবো? স্যার মানে মাইনে দেবেন তো? না, জিজ্ঞেস করছি। হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। তুমি যখন আজ থেকে জয়েন করলে তখন মাইনে তো পাবেই। না 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 না, কোনো ফাইল খোলা যাবে না। কোন ফাইল থেকে পাতা উড়ে যাবে সে নিয়ে তারপর এক ঝামেলা হবে। ফাইল রেখে চুপচাপ বসে থেকো। হ্যাঁ, আর ছুটির সময় সোজা বাড়ি চলে যেও। আমি এখানে চুপচাপ বসলাম, কিন্তু চুপচাপ বসে থাকা মানে তো একেবারেই চুপচাপ বসে থাকা না। আমার গান গাইতে ইচ্ছে করছে, হাসি পাচ্ছে, একটু জল তেষ্টাও পাচ্ছে, করবো। হ্যাঁ, সেগুলো করা যেতে পারে, কিন্তু একদম নিঃশব্দে এবং এবং অন্য মানুষকে ডিস্টার্ব না করে, না হলেই মাইনে কাটা। বুঝেছি, আমাদের র্যাগিং করার চক্র। এদিকে বল্টুটার কি অবস্থা কে জানে। ফোন করে হবে না, বিকেলে দেখা করে জানতে হবে যে বল্টুর কি অবস্থা হলো।
না, এইভাবে বসে থাকা যায় না, অসম্ভব ব্যাপার। দেখ বল্টু, তোর বাবা যখন রিকোয়েস্ট করেছে তখন তোর একটা ব্যবস্থা তো করতেই হবে, কিন্তু সরকারি জায়গায় এক্ষুনি এভাবে কিন্তু কিছু হয় না। তাহলে আমি বাড়ি যাই। হ্যাঁ, সেই কথাতেই আসছি। আমার অনেক ছুটি পড়ে আছে, তাই তোকে কদিন আমার পোস্টে মানে চাকরিতে ঢুকিয়ে আমি ছুটি নিচ্ছি। হ্যাঁ, তুই আজ থেকে এই তাসপাড়া পুলিশ স্টেশনের টেম্পোরারি বড়বাবু। সব দায়িত্ব এখন তোর। আচ্ছা, আমিও দেখাবো মজা। আমি 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 পুলিশ, খুব মজা হবে। তা স্যার, আমার জন্য ইউনিফর্ম থাকবে তো? নিশ্চয়ই থাকবে, কিন্তু প্রথম কটা দিন তুই সিভিল ড্রেসেই থাক, তারপর তোর জন্য না হয় ইউনিফর্মের ব্যবস্থা করা হবে। ঠিক আছে, আপনারা তাহলে আসুন। অশেষ ধন্যবাদ আপনাকে। না না, এতে আর ধন্যবাদের কি আছে? ও ভালো করে চাকরি করলে আমারই ভালো। না, আর চুপ করে চেয়ারে বসে থাকো। আজ তোমার এটাই কাজ, বাইরে ঘুরঘুর করতে পারবে না। অফিস টাইমে মানুষ চেয়ার ছেড়ে বাইরে ঘোরাঘুরি করে না। বুঝেছি, এরা সব জব্দ করার ফন্দি করেছে। ঠিক আছে, 3 দিন পরে তো মাইনে, আমিও দেখে নিচ্ছি। বিকেলে বিকেলে বল্টুর সাথে দেখা করলে বুঝতে হবে যে ওর সাথে কি চলছে। কি রে নাট, তোর কিরকম গেল রে আজকের দিন? আর বলিস না, বাবা নিজের অফিসে গিয়ে বসিয়ে দিল একটা চাকরি দিয়েছে বলে। আর বাবার বস সকাল থেকে একটা টেবিলে ঠাই বসিয়ে রাখলো, জানিস, কোনো কাজকর্ম কিচ্ছু নেই। আমি তো কাজের ছেলে, কাজ না করলে পারা যায় বল? উঠে হাঁটা চলারও কোনো পারমিশন নেই। আমার তো পুরো পাগল পাগল অবস্থা। হ্যাঁ, আমারও ঠিক একই অবস্থা। এই সব ওদের গোটা কেস। একটা বুদ্ধি তো খাটাতেই হবে। এই মুহূর্তে কোনো নতুন বুদ্ধি অ্যাপ্লাই করার দরকার নেই, বুঝলি? আমি বুঝে গেছি, ওদের প্ল্যান হলো আমাদের দুজনকে এরকম জায়গায় গ্যারেজ করে দেওয়া। প্রচন্ড পরিমাণে আমরা বোর হয়ে যাব, তারপর স্কুলে চলে যাব, আর পকেট মানি বাড়ানোর কথা বলবো না। বুঝেছিস প্ল্যানটা? আর তাই জন্য আমরা ওদের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করব। মাইনেটা হতে দে, 2 দিন একটু কষ্ট করে চালা, বুঝলি? তারপর দেখিয়ে দেব ওদের ওই প্ল্যানিং কিভাবে গুবলেট করে দিতে হয়। ঠিক আছে, তাই হোক। না, চলো আমার ঘরে চলো। হ্যাঁ, বসো না। এই নাও না, তোমার আর তোমার বাবার এই মাসের মাইনে। থ্যাংক ইউ স্যার। আর এই নিন। কি এগুলো? আপনার চেয়ারের নাট। মানে টাটা। এই নে বল্টু, তোর এই মাসের মাইনে। থ্যাংক ইউ স্যার, একথা আমি চিরকাল মনে রাখবো। এবার আমার একটা কাজ করে দিন। কি? একবার এখানে আসুন স্যার। কি কি কি? কেন ডাকলি এখানে? আপনাকে অ্যারেস্ট করা হলো। মানে কি আর কি করছিস? একজন পুলিশ অফিসার হয়ে আমার মতো বাচ্চা একটা ছেলেকে কাজ করিয়ে মাইনে দিয়ে চাইল্ড লেবার অ্যাক্ট অমান্য করার জন্য আপনার 3 বছরের জেল। সুপারিনটেনডেন্ট সাহেবকে চিঠি দিয়ে দিয়েছি। টাটা। বল্টু, ও বল্টু শোনা বল্টু, আমি কিছু জানি না রে, তোর বাবা। সেসব আপনি এসপি সাহেবকে বলবেন। চাবিটা আমি নিয়ে গেলাম। টাটা। বল্টু, এই না, মাইনে পেয়েছিস? হ্যাঁ, পেয়েছি। এবার আমাদের প্ল্যান বি অনুসারে চলার পালা। চিকেন দিলখুশ, সত্যি সত্যি দিলটা একেবারে খুশ করে দিল। যা বলেছিস, আমার তো মনে হচ্ছে বাড়িতেও নিয়ে যাই। রাতের ডিনার, সকালের টিফিন সব এটা দিয়েই হয়ে যাবে। আরে দাঁড়া দাঁড়া, বেশি লোভ করিস না। এবার তো মিষ্টির দোকানে গিয়ে পান্তুয়া খেতে হবে। হ্যাঁ, চল।
পান্তুয়াগুলো না একেবারে মনে রাখার মতো। আরে বাবা মা, নাটের বাড়িতে তোমরা কি করছো? আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম, আজ তোদের মাইনে কি না, ওনাদের সঙ্গে দেখা হলো, তাই কথা বলছিলাম যে আমরা প্রথমবার ছেলেদের কার্টুনি টাকায় এই মাসটা চালাবো। আহা কি মজা! মানে আমরা তোমাদেরকে পয়সা দেবো এরকম তো কথা ছিল না। হ্যাঁ, তোমরা তো চাকরি দেওয়ার সময় বলনি যে এই মাসে আমাদের টাকায় সংসার চলবে, বলেছো? বলো কেন? আমরা যখন চাকরি করি তখন কি শর্ত দেওয়া থাকে? না, তার থাকে না, কিন্তু কোনো কিন্তু না। টাকা বের কর। টাকা বের করতে পারবো না, আমরা সব টাকা খেয়ে শেষ করে ফেলেছি। হ্যাঁ, আমার পুরো মাসের মাইনে? হ্যাঁ শেষ, আমরা চললাম সন্ন্যাসী হতে। মানে মানে বড় যখন হয়েই গেছি তখন কি করব না করব সেটা একেবারেই আমাদের ইচ্ছে। এই দেখো ট্রেনের টিকিট, আমরা এখনই সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যাব। আরে আপনি আসুন 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 আসুন, বসুন। বসতে আসিনি, বসাতে এসেছি। মানে আপনাকে কাল থেকে আর অফিস যেতে হবে না। ওই টিকিটে আপনি হিমালয়ে চলে যান। কেন? তার ছেলে আমার চেয়ারের নাট বল্টু খুলে আমার কোমরের হাড় সরিয়েছে, তাই আমি আপনাকে সরাচ্ছি। এসব আপনারই বুদ্ধি ছিল। এই নিন আপনার সাসপেনশন লেটার। কি হলো গো? না 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 না, শুনুন শুনুন। যা চলে গেল। কি হলো গো? কেঁদো না দিদি, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে গো। আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক করতে পারে একমাত্র এই নাট বল্টু। লক্ষ্মী সোনা ছেলে, তোর বাবা চাকরিটা ফিরিয়ে দে বাবা, না আমি 3 গুণ করে দেবো বাবা। চল বল্টু। এই যে বস, আপনি কোথায় চললেন? তোমাদের সঙ্গে আমার সম্পর্ক শেষ। বিরক্ত করো না, বিরক্ত করো না। বিরক্ত করতে আসিনি, জেলে ভরতে এসেছি। হাবিলদার সাহেব, এনাকেও জেলে ঢোকাও। কেন? আমি কি করলাম? আপনি আমার বয়স জেনেও আমাকে চাকরিতে রেখেছিলেন, তাই চাইল্ড লেবার অ্যাক্টে 3 বছরের জেলের ঘানি। চলিয়ে না না, আমায় ছেড়ে দাও। তোমরা যা চাইবে তাই দেবো। ছেড়ে দাও, ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। বেশ, তাহলে আমার বাবার চাকরি এখুনি এখুনি ফিরিয়ে দিচ্ছি। আমায় ছেড়ে দাও। 3 cheers for নাট বল্টু। হিপ হিপ হুররে!